আল্লাহ বলছেন লাউলাকা মা খালাকতুল আফলাক, হে আমার মাহবুব, তোমাকে যদি আমি সৃষ্টি না করতাম আমি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা জান্নাত জাহান্নাম আমি তৈরি করতাম। সেই হুজুর সরকার মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম को এই মওতের সাতটা চিত্ত হল। হুজুর সরকার মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন ৬২ প্লাস বয়স, অসুস্থ হলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার পাশে বসে আছেন। আমার নবী বলেন, হে আয়েশা কাউরের দ্বারা হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিয়ে দাও, হযরতে মা ফাতেমা যেন আমার সঙ্গে দেখা করে। যে কোনো কারণে হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যার দ্বারাই হোক খবর দিয়ে দেওয়া হলো। হযরতে মা ফাতেমা নবী পাকের নিকটে হাজির দিলেন। হযরতে মা ফাতেমা যখন এলেন, আমার নবী মুস্তাফা বলেন, হে মা ফাতেমা তুমি এসেছো বলে আব্বা হুজুর আপনার ডাকে আমি ইশারা দিয়েছি, আমি এসে গেছি। হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানা বললেন, বেটি তুমি আগিয়ে এসো, নিজের কানটাকে আমার জবানের কাছে দিয়ে দাও। হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের জবানের কাছে তার কানটাকে যখন নিয়ে আসা হলো, আমার নবী মুস্তাফা গুনগুন গুনগুন করে কিছু শব্দ বললেন। হযরতে মা ফাতেমার কানে যখন ওই শব্দটা গেল, হযরতে মা ফাতেমা কন্দন করতে লাগলেন। আমার নবী মুস্তাফা বলেন, বেটি তুমি কন্দন করিও না। বলছি আব্বা এমনই কথা শুনতে পেলাম, আব্বা হুজুর আমার যেন আসর বাঁধ হয়ে ভেঙে গেছে, আর মনে হয় যেন আমার কান্না বন্ধ হবে না। আমার নবী বলেন, বেটি ফাতেমা তুমি আবার তোমার কানটাকে দাও। আবার কিছু শব্দ বললেন, মা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। মুস্কুরালেন। মা আয়েশা বলছেন, বেটি ফাতেমা তোমার আব্বা এমন কি বললো যে তুমি কাঁদতে লাগলে, আবার কি শব্দটা বললো যে তুমি হাসতে লাগলে? বলছেন, মা এই কথা যদি এখন আপনাকে বলার মতো হতো তাহলে মা আমার আব্বা কানে কানে বলতেন না, আমার কানে কানে বলার ইশারা হচ্ছে মা এখন এই কথা আপনাকে জানতে দেওয়া হবে না। নবী মুস্তাফা সোমবারের দিন ওনার পর্দা হচ্ছে। কথাটা ছিল এটাই যে হযরতে মা ফাতেমাকে বলছেন, বেটি ফাতেমা প্রত্যেক বছর জিবরিল আমিন একবার কোরআন খতম করে যায়, এই বছর জিবরিল আমিন 2 বার কোরআন খতম করে দিয়েছে। এটার ইশারা হচ্ছে যে তোমার আব্বার ছায়া তোমার মাথা থেকে উঠে যাবে, অর্থাৎ আমার মৃত্যুর দিন ঘনিয়ে আসছে। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে কাঁদতে লেগেছিলেন। মা ফাতেমা বলছেন, দ্বিতীয়বার আমার আব্বা এই কারণে কথাটা বলেছিলেন আমার কান্না বন্ধ করে যাওয়ার জন্য। বেটি কাঁদিও না, আমার বংশের মধ্যে সর্বপ্রথমে তোমার সঙ্গে আমার দেখা 6 মাস পর। হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওনার 6 মাস ঘনিয়ে আসছে, ওনার অসুস্থ হয়ে গেল, জ্বর হয়ে গেল। হযরতে মা ফাতেমা জাহরা পেটে কোনো খাবার নাই না, শরীর কাঁপতে আছে, আর্থিক অবস্থাও ভালো নাই। হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার স্বামী,
হে আমার মাথার তাজ, আমার পেটে যেন কোনো খাবার নাই, আমি ক্ষুধার্ত রয়েছি, আমার শরীর যেন কাঁপতেছে, আমার জন্য কিছু ফটকের ব্যবস্থা করুন, কিছু সিলেবুর খাবারের আপনি ব্যবস্থা করে দিন। মা ফাতেমা হযরতে আলীকে যখন বললেন, হযরতে আলীর কাছে পয়সা নাই, সোনা চাঁদি নাই, যাহা বিক্রি করে তার জন্য কিছু খাবারের ব্যবস্থা। মন ভারী, মা ফাতেমা বলছে, হে আমার স্বামী, আপনার মন কেন ভারী? বলছে, আমার কাছে কোনো পয়সা নাই, সোনা চাঁদি নাই, যাহা দিয়ে তোমার জন্য কিছু খাবার লেবুর ব্যবস্থা করব। বলে, আমার সেই ঘরে যে আমার আব্বা হুজুর চাদর দিয়েছিলেন, ওড়না দোপাট্টা, সেই চাদরটা ভাঁজ করে রাখা আছে, সেই চাদরটা আপনি বাজারে বিক্রি করে দেবেন। ওই চাদর বিক্রি করে যে পয়সাটা হবে, তাহার দ্বারা আপনি আমার জন্য লেবু খরিদ করে নিয়ে আসেন। তাই কবি বলেন, একদিন মা ফাতেমা বিমারি পহরে বলেন, আলী হায়দারে, একটি কমলা কিনিয়া ফিরিয়া দেন গো আমারে, প্রিয়া খাওয়ান গো আমারে। আমি 3 দিনই আছি বিমারি পহরে, খাবার কিছু নাই উদারে, খোদায় আমার অঙ্গ কাঁপে, শান্তি লাগে না শরীরে, প্রিয় খাওয়ান গো আমারে। বলছে, হে আমার স্বামী, আমি 3 দিন থেকে অনাহার, আমার জন্য কিছু খাবার ব্যবস্থা করো। তাই তুমি কাপড় ছাড়ে বলেন, ঘরে আছে দেখুন চাহবে, বিক্রয় করেন বাজার ভিতর, তাতে একটি কমলা কিনিয়া ফিরিয়ে দেন গো আমারে, প্রিয় খাওয়ান গো আমারে। পাশে কাটে চাদর বিক্রি করে, তাতে একটি কমলা কিনে, খুশি মনে বাড়ি ফিরে, কমলাটি দিবেন ফাতেমারে, আলী খাওয়ান গো আমারে। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই চাদরখানা হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজহুল কারীম বিক্রি করতে গেলেন। পৃথিবীর বুকে কোনো ব্যক্তি আছে সেই চাদরকে খরিদ করে নিবে? পৃথিবীর বুকে এমন কোন মহিলা আছে যে সেই ওড়নাকে নিজের গায়ে চাপাতে পারে? চাদর কিননেওয়ালা সেটা হচ্ছে হযরতে জিবরিল আমিন, বলুন সুবহানাল্লাহ। সেই চাদরটা 5 টাকায় বিক্রি করে সুবহানাল্লাহ লেবু খরিদ করে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। রাস্তায় একজন ক্ষুধার্ত ব্যক্তি 7 দিন থেকে অনাহার, তিনিও ছিলেন হযরতে জিবরিল আমিন। হযরতে আলীর পরীক্ষা নিচ্ছে। তাই কবি বলছেন, 5 টাকাতে চাদর বিক্রি করে, তাতে একটি কমলা কিনে, খুশি মনে বাড়ি ফিরেন, কমলাটি দিবেন ফাতেমারে,
স্বাধীন হতে খাইনি বাবা, স্বাধীন হতে খাইনি বাবা, কিছু খাওয়ান গো আমারে, আলী খাওয়ান গো আমারে। আল্লাহ তোমার সব মহিমা, তিন দিন ভুগা ফাতেমা, সাত দিন ভুগা ফকির তোমার, সাত দিন ভুগা ফকির তোমার, কমলাটি দিলাম কাহারে, আল্লাহ রহম করো ফাতেমারে। মাওলানা আতাউর রহমান যদি তার বিবির জন্য কিছু খাবার নিয়ে যায়, আমি যতই বড় তার বন্ধু হই না কেন, যদি বলি ভাই ওটা দাও আমাকে, বলে না এটা দেওয়া হবে না, আমার বিবির জন্য নিয়ে দাও, আমিও দেব। কিন্তু হযরতে আলী কত বড় সাক্ষী ছিলেন। আল জিবরিল আমিন যাও, আলীর পরীক্ষা নাও, তুমি একজন ক্ষুধার্ত ব্যক্তি ছিলে, তার সামনে সাইল হয়ে দাঁড়িয়ে। হযরতে আলী দান করে দিলেন খালি হাতে। হযরতে আলী বাড়ি যাচ্ছে, তাই কেউ বলছেন আলী খালি হাতে বাড়ি ফিরিলেন যখন, ফাতেমা পুছিলেন তখন, কমলা যদি কিনে এনেছেন প্রিয়দের গো আমারে, প্রিয় খাওয়ান গো আমারে। আলী লজ্জায় হলেন ঘরের বাহির, বাহির দরজায় ফেরেশতা হাজির, জান্নাতের 11টি কমলা, জান্নাতের 11টি কমলা, আলী দেন ফাতেমারে, আলী খাওয়ান ফাতেমারে। হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুল কারীম ঘর থেকে যখন লজ্জায় ঘরের বাইরে চলে যাবে, দেখছেন একজন অপরিচিত ব্যক্তি খাঁচায় করে ঢেকে সরফস দিয়ে 11টা কমলা লেবু, বলছে আলী নাও তোমার ফাতেমাকে খাওয়াও। হযরতে আলী হাতে ধরে তিনার বিবি ফাতেমার কাছে নিয়ে গেলেন। ফাতেমা খেলেন, খাওয়ার পরে আসুদা হয়ে বলছে হে আমার স্বামী, আজকে কোন বাজারের লেবু, যে এত টেস্ট এত মজা আমি কখনোই পাইনি। হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজহুল কারীম জিনার সম্বন্ধে আমার নবী বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, হযরতে আলী হচ্ছেন তার দরওয়াজা। আলী বলছেন ফাতেমা এটা আমার সম্ভাবনা, যেটা কোনো দুনিয়াবি লেবু নয়, এটা হচ্ছে জান্নাতের লেবু, বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজহুল কারীম হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজহুল কারীম সুবহানাল্লাহ, ওই সময় হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাওয়ার পর হযরতে ফাতেমা হযরতে আলীকে বলেন হে আমার স্বামী, হে আমার মাথার তাজ, যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার রাত্রি বেলায় যেন আমার জানাজা হয়, আর আমাকে যখন কবরে রাখা যাবে, আমার কবরে আমার ঘরের তাকে একটা কাগজের পুড়িয়া রাখা আছে, সেই কাগজের পুড়িয়াটা আপনি আমার বুকের উপরে রেখে দিবেন কবর, তবে আপনি সেই কাগজটা খুলে দেখবেন, পড়ে দেখবেন না। হযরতে আলী বলছে হে ফাতেমা, আল্লাহ আল্লাহ রাসূলের ওয়াস্তা দিয়ে বলছি সেই কাগজের পুড়ি আমি খুলবো না, তবে তুমি বলো সেই কাগজের পুড়িয়ায় লেখা কি রয়েছে। হযরতে মা ফাতেমা
বলতে বাধ্য হলেন, হে আমার স্বামী মাথার তাজ, যখন মসজিদে নববীতে আমার আব্বা হুজুরকে বহু সাহাবায়ে কেরাম আমাকে বিয়ে করার ব্যাপারে প্রস্তাব দিয়েছিল, আমার নবী চুপ ছিলেন, কোন প্রস্তাব গ্রহণ করেননি। আমার যথেষ্ট বয়স হয়েছিল। আপনি হযরত আলী, সাহাবায়ে কেরামেরা আপনাকে ইশারা করেছিল, হে আলী, আপনি কি কখন বিয়ের প্রস্তাব দিয়েছেন? বলে, আমি কখনো বিয়ের প্রস্তাব দেইনি। বলে, তুমি একবার বিয়ের প্রস্তাবটা দিয়ে দেখো, তোমার কবুল করে কি দেখো। হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুল কারীম রেডি হয়ে মসজিদে নববীতে আমার নবী বক্তব্য দিচ্ছেন, সাহাবায়ে কেরাম বহু রয়েছেন। হযরত আলী নবী পাকের সামনে দিকে চুপচাপ বসলেন। আমার নবী মুস্তাফা বলেন, আলী বলো, আলী বলো, কুছ তো বলো। আমার নবী গায়বের খবর রাখেন, অন্তরের খবর জানেন। আলী কি বলার জন্য এসেছেন আমার নবী বুঝে গেছেন। আলী, দরখাস্ত पेश करो, माना जाए, कबूल हो जाए। हजरत अली बोलছেন, हुजूर आप तो समझ ही रहे हैं जे हजरत फातिमा का बहुत उम्र हो चुका, सबने शादी के बारे में पैगाम दिया, हम कभी भी नहीं दिया। आज वही पैगाम मेरा दिल का खबर है। मेरे नबी ने बोला, कबूल तो मैंने कबूल किया तुम्हारा दरखास्त रेडी कर दो। मां फातिमा अली के बोलছেন, হে আমার স্বামী, 400 দিরহাম দেন মোহর মুকরর করা হয়েছিল। বলে, হ্যাঁ, আমার কাছে ওটা খবর। বাস এতটুকুই আপনি জানেন। আমি ফাতেমা, আমি বলে পাঠিয়েছিলাম যে এই 400 দিরহামে আমি আলীকে বিয়ে করতে রাজি। আলীকে আমি বিয়ে করতে রাজি হয়েছি, কিন্তু 400 দিরহাম হবে না। আমার নবী বলেন, যখন হযরত মা ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করতে রাজি, কিন্তু দেন মোহরে 400 দিরহাম দেন মোহরে বিয়ে করতে রাজি নয়। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও আমার মাহবুবকে সংবাদ দিয়ে দাও, হযরত মা ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেন মোহর জান্নাতের যতটা নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামত হযরত মা ফাতেমার দেন মোহর মুকরর করা হলো। জিবরিল আমিন নবীর কাছে এলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাহবুব আল্লাহ দেন মোহর জান্নাতের সমস্ত নিয়ামত ফাতেমার দেন মোহর মুকরর। আমার নবী মুস্তাফা হযরত মা ফাতেমাকে বলছেন, জি, এখনই জিবরিল আমিন এসেছিল, আল্লাহর দিক থেকে রাজি, জান্নাতের সমস্ত নিয়ামত তোমার দেন মোহর মুকরর করা হয়েছে। মা ফাতেমা বলছেন, এটা তো আমি রাজি।